এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। মমতাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন। হ্যাঁ, আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000, ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল, এই হাতুড়িটা তাদের মাথায়। মুখ্যমন্ত্রী, আপনি ক্লাব কিনতে পারেন, কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না। এই টাকা জনগণের, এই টাকা আপনার নয়। আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার, আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা। আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুত্বে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে। এই টাকা মুসলমানের, এই টাকা শিখ, ইসাই, খ্রিস্টান, সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা, তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন, এই জিনিস আমরা চাই না। আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বারবার প্রশাসনিক সভায় বলেছেন কোষাগারে টাকা নেই, কেন্দ্রে টাকা দেয় না, নতুন কোনো প্রকল্প চালু করা সম্ভব না, বেতন দিতে গিয়ে মাথায় হাত ওঠে। অথচ সেই মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন দুর্গাপূজার ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দেবেন তিনি। এটা কি আসলে কাকতালি, নাকি এর পেছনে আসলে ভোট ব্যাংকের রাজনীতি? যখন শিক্ষক নিয়োগ বন্ধ, কর্মসংস্থান বন্ধ, তখন কি করে কোটি কোটি টাকা পুজোর নামে বিলিয়ে দেওয়া হচ্ছে? এটা কি রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা নয়? আপনার কি মনে হয়? এই রাজ্যের ক্লাব মানেই তৃণমূলের ছত্রছায়া তৈরি হওয়া একটা শক্ত ঘাঁটি। এই ক্লাবগুলোই তৃণমূলের মিছিল, পোস্টার, বুথ ম্যানেজমেন্ট চালায়। তাহলে এই অনুদান কি আসলে জনসেবার জন্য, না কি রাজনৈতিক বিনিয়োগ, যাকে আমরা বলি ভোট কেনার সরকারি স্কিম? প্রশ্ন একটাই, যখন এই অনুদান ছিল না তখন কি দুর্গাপূজা হতো না? হতো, এবং অনেক ভালো ভালো হতো। এখন এই টাকা শুধু ক্লাবের নাম করে শুধু নির্দিষ্ট রাজনৈতিক লোকের পকেটে যাচ্ছে, যারা নির্বাচনের সময় তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করে। লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের ভাতা, বৃদ্ধ ভাতা, সংখ্যালঘু স্কলারশিপ, এইসব কিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, রাজ্য সরকার চাইছে মানুষের যাতে সরকারের দান খেয়ে বাঁচে আর কাজ না খোঁজে। উদ্যোগ, শিল্প, উৎপাদন, এগুলো উন্নয়ন কোথায়? কোথাও দেখতে পাবেন না আপনারা। কর্মসংস্থানের সুযোগ কোথায়? নাই। এখন ছাত্র যুবরা পাশ করেও দাদুর ভাতা বা ক্লাবের পুজোর টাকায় ঝুলছে। এটা কি উন্নয়ন না ধ্বংস? আপনার কি মনে দর্শক? এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি হিন্দুদের প্রতি আন্তরিক? একদিকে দুর্গাপূজার জন্য ক্লাবগুলিকে টাকা দেন, অন্যদিকে সিঁদুর খেলাকে কটাক্ষ করেন। রামনবমীর মিছিল আটকাতে পুলিশ নামান। হিন্দু অধ্যুষিত এলাকায় দাঙ্গার সময় পুলিশ চুপ করে থাকে। সাম্প্রতিক অতীতে হিন্দুদের ওপর যেসব আক্রমণ হয়েছে, যেমন ধরুন উলুবেড়িয়া হোক, শীতলকুচি হোক বা রামনবমী, তার একটাও বিচার হয়নি। তাহলে শুধু পুজোর সময় একটু অনুদান দিয়ে কি হিন্দু সমাজকে ঠকানো যাচ্ছে না? তৃণমূল ভালো করেই জানেন 2026 সালে নির্বাচনে তলানিতে যাবে তাদের ভোট। তাই এখন থেকেই বেসুরো বাজনা বাজাতে শুরু করেছে। আর এই পুজোর আগেই ক্লাবগুলোকে খুশি করার নামে বড় অঙ্কের টাকা বিলানো শুরু হয়েছে। প্রত্যেকটা ক্লাব যদি 1,10,000 করে টাকা পায়, আর মোট ধরুন 40,000 ক্লাব, তাহলে 440 কোটি টাকা কোথা থেকে আসবে দর্শক? এই টাকা কার? আপনার, আমার, জনগণের করের টাকা। বিজেপি, কংগ্রেস, সিপিএম সব বিরোধী দলই প্রশ্ন তুলছে, মন্দির দান নয়, কাজের অধিকার চাই। পুজোর নামে অনুদান নয়, চাই শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন। অথচ মুখ্যমন্ত্রী একবারও প্রশ্ন উত্তর দেন না।
তিনি শুধু বলেন সব কিছু আমি বুঝি, আর আমি বুঝির খেলায় গোটা রাজ্য ডুবছে চরম বেকারত্বে, দুর্নীতিতে, সিন্ডিকেটে, টেট দুর্নীতিতে। একদিকে রামনবমী মিছিলে লাঠিচার্জ, অন্যদিকে ইমাম ভাতা মাদ্রাসা অনুদান চালু থাকে, আর অন্যদিকে দুর্গাপূজার এককালীন অর্ধবর্ষণ করে হিন্দু সমাজের মন জয়ের চেষ্টা করছে। এটাই তৃণমূলের ডবল গেম। মমতা বন্দ্যোপাধ্যায় আসল লক্ষ্য হলো সংখ্যালঘু ভোট একাট্টা রাখা আর হিন্দু ভোটে ভাগ করা। কারণ তিনি জানেন হিন্দু বিভক্ত, তাই মুখে দুর্গাপূজার কথা বলে তাদের সাময়িক খুশি রাখা যায়। 2026 আসছে আর দিদির চিন্তা ভোট যাবে না তো, তাই এখন থেকেই সরকারি টাকা ক্লাবের নামে, পুজোর নামে, সামাজিক ভাতা ইত্যাদির নামে খরচ করে ভোটারদের মন পেতে চাইছেন তিনি। কিন্তু প্রশ্ন একটাই, 1 কোটি টাকা পুজো অনুদান দিয়ে আপনি 1000 কোটি টাকা দুর্নীতি কি চাপা দিতে পারবেন? বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রী বানিয়ে আমরা কি পেলাম? বেকারত্ব ছেলে, পাচার হওয়া মেয়ে, ধর্ষিতা ছাত্রী, রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে যাওয়া লক্ষ লক্ষ মানুষ, এ কি নিজের মেয়ের রাজত্ব? তৃণমূল আজ বাংলাকে এমন একটা নাটকে বানিয়ে তুলেছেন, পুজো মানে এবার ভোট, ক্লাব মানে ক্যাম্পের সেন্টার, অনুদান মানে হ্যান্ডেলিং ফান্ড। বন্ধুগণ, বাংলাকে বাঁচাতে গেলে আগে আপনাকে বুঝতে হবে কে আসল কে ভণ্ড। দুর্গাপূজা বাংলার গর্ব, কিন্তু সেটাকে ভোটের জাল বানিয়ে ফেলা বাংলা ও হিন্দু সমাজের প্রতি চরম অবমাননা। জেগে উঠুন, আপনার ভোট বিক্রি করবেন না। দুর্গাপূজার মোহে প্রশ্ন করুন, আমার চাকরি কোথায়, আমার রাস্তাঘাট, জল, হাসপাতাল কোথায়? এই টাকা কোথা থেকে এলো? সাংস্কৃতিক উৎসব হোক মুক্তভাবে, কিন্তু রাষ্ট্রের অর্থ হোক রাষ্ট্র গঠনের ব্যয়ে। আজকের এই রাষ্ট্রবাদী বিশ্লেষণে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।